ফরিদপুরে টানা ভারী বৃষ্টিতে পৌরসভার কয়েকটি এলাকায় তীব্র জলাবদ্ধতা ও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি জমায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকায় জলাবদ্ধতার ফলে বিভিন্ন রাস্তা অলিগলিতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমায় পরিবার নিয়ে বিপাকে পড়েছে স্থানীয়রা। তাই পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। এমনকি নেই খাবার পানির ব্যবস্থা। রান্নাঘরে চুলায় পানি উঠে যাচ্ছে, রান্না করতে পারতেছি না। সামান্য একটু বৃষ্টি হইলেই আমরা পানিবন্দী হয়ে যাই। আমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা, এখানে মসজিদ আছে, মসজিদে আমরা যেতে পারি না। স্থানীয়দের অভিযোগ, ড্রেন সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও ভোগান্তি। ড্রেনের নোংরা পানি মিশে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ড্রেনটা এত ছোট যে ড্রেনের যে নোংরা পানিগুলো আছে রাস্তায় চলে আসে, আর আমাদের আসলে সাধারণ জনগণের এই ভোগান্তি। সবার কষ্ট হয়, চলাফেরা, বাচ্চাদের স্কুলে যাওয়া, এমনকি এই যে পরীক্ষা চলতেছে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, ফরিদপুরে এর আগে এমন পরিস্থিতি হয়নি। তবে পৌরসভার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য দ্রুত কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি হয় নাই। জলাবদ্ধতার যে বিষয়গুলো পৌরসভার প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, কোনো কালভার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি প্রবাহিত হচ্ছে না, সেটা জানালে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা এটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে আশ্বাস নয়, প্রয়োজন টেকসই ড্রেনেজ ব্যবস্থা। কর্তৃপক্ষদের দ্রুত পদক্ষেপই পারে ভুক্তভোগীদের এই চরম সংকট থেকে মুক্তি দিতে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।